আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আমি আমার এই ফেসবুক প্রোফাইল থেকে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ফেসবুকে ইস্যু কি? কেন আসে? আসলে কি সমস্যা? মনিটাইজেশন পাবেন কিনা? এরকম আমি জানাবো আপনাকে। এই ইস্যু কিভাবে রিমুভ করবেন? তাহলে চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফেসবুক ইস্যু কি মূলত প্রথমত আমরা সেটা জানবো। তো ফেসবুক ইস্যু বলতে আমরা প্রোফাইল পেজ বা কন্টেন্টের ফেসবুকের নিয়ম কানুন রঙ্গজড়িত কোনো সমস্যা বা সতর্কতা যা ফেসবুক নিজেই শনাক্ত করে ও রিপোর্ট করে। আপনি ফেসবুকে কোনো নিয়ম ভেঙেছেন বলে ফেসবুক আপনাকে সতর্ক বা শাস্তি দিয়েছে। ফেসবুক ইস্যু মূলত কেন আসে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। তো কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করলে ফেসবুকে ইস্যু আসতে পারে। তারপর হচ্ছে গিয়ে ভুয়া বিবৃতি তথ্য শেয়ার করলে কপিরাইটের সমস্যার কারণে ফেসবুকে ইস্যু আসতে পারে। তারপর হচ্ছে গিয়ে প্রোফাইল বা পোস্টের সমস্যার কারণে ফেসবুকে ইস্যু আসতে পারে। এখন বিষয়টা হচ্ছে গিয়ে ফেসবুকে ইস্যু থাকলে কি কি সমস্যা হতে পারে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। তো ফেসবুকে যদি ইস্যু থাকে তাহলে প্রথমত হচ্ছে গিয়ে আপনার ফেসবুকের যে ভিডিও যে রিচ রয়েছে ওই রিচ কমে যাবে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে মনিটাইজেশন বন্ধ হয়ে যায় বা অনুরোধ বাতিল হয়ে যায়। তৃতীয়ত হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট বা পেজ রিজেক্টেড হয়। আর চতুর্থত হচ্ছে গিয়ে আপনার অপরাধের মাত্রা বেশি হলে এক সময় আপনার পেজ বা প্রোফাইলকে ফেসবুক স্থায়ীভাবে ডিলিট করে দেয়। এখন আমরা জানবো হচ্ছে গিয়ে মনিটাইজেশন কিভাবে আমরা পাবো, অথবা পেজে মনিটাইজেশন পাবো কিনা, আমাদের প্রোফাইলে মনিটাইজেশন আসবে কিনা, এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। তো ইস্যু থাকলে কিন্তু পেজে কোনো সময় মনিটাইজেশন আসবে না। এমনকি আগে থেকে সক্রিয় থাকলে সেটাও কিন্তু বাতিল হতে পারে। আংশিক সীমাবদ্ধ থাকতে পারে। যেমন ধরেন আপনার ইস্যু মানে অপরাধের মাত্রা কম হলে ফেসবুক সেটা তুলে নিয়ে মনিটাইজেশন দিতেও পারে। এটা ফেসবুক যা ভালো মনে করে সেটাই কিন্তু করবে। আর কতদিন পর্যন্ত ইস্যু থাকে এটা নিয়ে আমরা একটু কথা বলি। তো ছোটখাটো ফেসবুক ইস্যু সাধারণত 30 দিন থাকে। তবে গুরুতর হলে কিন্তু 90 দিন বা স্থায়ীও হতে পারে। আর স্থায়ী হলে আপনার সেই পেজ বা প্রোফাইল চালিয়ে আর কোনো লাভ নাই। কারণ মনিটাইজেশন তো পাবেনই না। আর যে কোনো সময় আপনার উক্ত পেজ বা প্রোফাইল স্থায়ীভাবে ডিলিট হয়ে যেতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে ফেসবুকের ইস্যু সমাধান কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।